রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দিচ্ছ এমন শিক্ষার্থীদের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে মূলত আমরা ইংলিশ বিষয়ে কম্প্রিহেনশন থেকে সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা প্র্যাকটিস করলেই অনায়াসে 10-এর 10 পেতে পারো। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টার থেকে কেউ স্বল্প মূল্যে নোটস ও সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে চাইলে অবশ্যই নোটস ও সাজেশন নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। পড়াশোনা করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই তাকে অনলাইনে সেটা বুঝিয়ে দেওয়া হবে বা সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। আজকে যেটা আমরা আলোচনা করব কম্প্রিহেনশন নিয়ে, যেটা আমরা আগে করে এসেছি আনসিন নামে। অ্যাকচুয়ালি আনসিন ও কম্প্রিহেনশন দুটোই একই। প্রথমত বলে রাখি, কম্প্রিহেনশন বা আনসিনের কিন্তু সাজেশন হয় না। প্র্যাকটিস যদি তুমি ঠিকঠাক করে করো তাহলে তুমি অনায়াসেই কম্প্রিহেনশন বা আনসিন তুমি ঠিক করে আসতে পারো। অর্থাৎ সব থেকে বেশি প্রয়োজন কম্প্রিহেনশন ও আনসিন ঠিক করার ক্ষেত্রে সেটা হচ্ছে প্র্যাকটিস। কিভাবে তোমাদের আনসিন থেকে কোশ্চেন আসে বা আসতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে এমন একটি কম্প্রিহেনশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। কম্প্রিহেনশনটা আগে দেখো, বোঝো, নিজে পারলে অ্যান্সার করতে শুরু করো। যদি মনে করো বাড়িতে বসে কম্প্রিহেনশন প্র্যাকটিস করবে, কিছু প্র্যাকটিস কপি আপনি দিন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। তাহলে এখানে একটা কম্প্রিহেনশন দেওয়া আছে। কম্প্রিহেনশনটা কি দেখে নাও। রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেন। কি রয়েছে দেখে নাও। মেনি ইয়ার্স এগো দেয়ার ওয়াজ এ রিচ এন্ড পাওয়ারফুল এম্পায়ার ইন ইন্ডিয়া। অনেক বছর আগে ইন্ডিয়াতে একটা এম্পায়ার ছিল। এম্পায়ার মিন্স এখানে কিং, কিন্তু এম্পায়ার মানে রাজা। আর রাজাটা কিরকম ছিল? রাজা ছিল রিচ এন্ড পাওয়ারফুল। রাজা ছিল খুব ধনী এবং শক্তিশালী। রাজারা রিচ হয়ে এন্ড পাওয়ারফুল। হিজ নেম ওয়াজ শাহজাহান। রাজাটার নাম কি ছিল? রাজাটার নাম ছিল শাহজাহান। হি লিভড ইন আ লার্জ প্যালেস। রাজা থাকতো একটা অনেক বড় প্রাসাদে। হি সেট অন আ হিউজ গোল্ড চেয়ার। সে কিন্তু বসতো কিসে? সে যে চেয়ারটায় বসতো সেটা কিন্তু গোল্ড চেয়ার। গোল্ড চেয়ার মানে অনেক বড়, হিউজ অনেক বড় চেয়ার, সেটা কিন্তু সোনার চেয়ার ছিল। ডেকোরেটেড, সেই চেয়ারটা সাজানো ছিল কি দিয়ে? সাজানো ছিল উইথ রুবিজ অ্যান্ড পার্লস। রুবি মানে কি? রুবি মানে হচ্ছে খুব সুন্দর একটা মূল্যবান পাথর। অ্যান্ড কি? অ্যান্ড পার্লস। পার্লস মানে কি? পার্লস মানে হচ্ছে মুক্ত। তাহলে বিভিন্ন ধরনের দামি দামি পাথর, মুক্ত দিয়ে তার সেই সোনার চেয়ারটা কিন্তু ডেকোরেট করা ছিল, সাজানো করা ছিল। ইট ওয়াজ কল্ড দ্য গ্রেট পিকক থ্রোন। আর এটাকে বলা হতো গ্রেট পিকক থ্রোন বলা হতো, পিকক সিংহাসন বলা হতো। ওকে, তারপরে দেখো কি রয়েছে। দিস এম্পায়ার লাভড অল দ্য পজেশন। মানে এম্পায়ারের নিজস্ব যা কিছু ছিল, পজেশন মানে নিজের যা কিছু ছিল, সমস্ত কিছুকে সে কি করতো? খুব ভালোবাসতো। ওকে, বাট মোস্ট অফ অল হি লাভড হিজ ওয়াইফ। কিন্তু সে সবচাইতে যেটা বেশি ভালোবাসতো সেটা কাকে? সেটা হচ্ছে তার স্ত্রীকে সবচাইতে সে ভালোবাসতো। সি ওয়াজ আ সুইট অ্যান্ড বিউটিফুল ওয়ান। সে ছিল কিন্তু একটা খুব মিষ্টি দেখতে এবং খুব সুন্দর একজন মহিলা। তার স্ত্রীর নাম কি ছিল? হার নেম ওয়াজ মুমতাজ মেহেল। তার স্ত্রীর নাম ছিল মুমতাজ মেহেল। বাট মোস্ট পিপল কল হার তাজমহল। কিন্তু মুমতাজ মহলকে সেখানকার মানুষজন, বেশিরভাগ মানুষজনে কি বলে ডাকতো? তাজমহল বলে ডাকতো মুমতাজ। ইট মিনস চোজেন ওয়ান অফ দ্য প্যালেস। এই তাজমহল, এই কথাটা বাংলা মানে কি? এর মানে হচ্ছে চোজেন ওয়ান অফ দ্য প্যালেস, মানে একটা জায়গার যে হচ্ছে খুব ফেভারিট, সবাই যাকে খুব ভালোবাসে এরকম। ফর আ লং টাইম দে লিভড হ্যাপিলি টুগেদার। অনেক সময় ধরে তারা স্বামী স্ত্রী রাজা রানী একসাথে খুব হ্যাপিলি ভাবে, খুব আনন্দে সময় কাটাচ্ছিল। বাট ওয়ান ডে হি দ্য লাভলি লেডি ডায়েড। কিন্তু এক সময় কি হয়ে গেল? একদিন তার স্ত্রী মারা গেল। দ্য এম্পারার ওয়াজ সো স্যাড হি নিয়ারলি ডায়েড টু। তার যে হাজবেন্ড রয়েছে, এখানে যে এম্পারার রয়েছে শাহজাহান,
তার দুঃখে এতই কাতর হয়ে গেছিল যে সেও তার দুঃখে যেন অর্ধমৃত হয়ে গেছিল। দেখতে পাচ্ছেন নিয়ারলি ডায়েড টু, মানে সেও মানে মরার মতো হয়ে গেছিল, এত শোক পেয়েছিল তার স্ত্রীর দুঃখে। He decided that he would build a great building in honor of his wife. সে ঠিক করেছিল, ডিসাইডেড মানে ঠিক করা, কি ঠিক করেছিল? হি উড বিল্ড, সে তৈরি করবে আ গ্রেট বিল্ডিং, একটা অনেক বড় বিল্ডিং তৈরি করবে ইন অনার অফ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সম্মানে। ওকে, যাতে এই বিল্ডিংটা দেখে সবাই তার স্ত্রীকে মনে রাখে, এরকম একটা কিছু বিল্ডিং বানাবে, এরকম একটা কিছু সৌধ বানাবে। সিন্স she had been a perfect wife, যেহেতু সে ছিল তার পারফেক্ট সবচেয়ে প্রিয় ওয়াইফ, the building would also have to be perfect। তার মানে কি এই বিল্ডিংটাও কি হতে হবে তার কাছে? পারফেক্ট হতে হবে। যেমন ভাবে তার কাছে তার স্ত্রী সবচেয়ে পারফেক্ট ছিল, একই রকম বিল্ডিংটাও যেন সবার কাছে এবং তার কাছে পারফেক্ট থাকে। ওকে, নেক্সট কি বলেছে? দ্য এম্পারার সামন্ড আর্কিটেক্ট। সামন্ড মানে কি? কল ফর, কাউকে যখন ডাকা হয় সেটা কি বলা হয়? সামন। ওকে, আর সামন কথাটার বাংলা মানে হচ্ছে যখন কোনো সিনিয়র পার্সন যখন কোনো জুনিয়রদেরকে ডাকবে তখন আমরা সামন বলতে পারি। তাহলে এই এম্পারার ডেকেছিল কাদেরকে? ডেকেছিল বিভিন্ন ডিজাইনারদেরকে ডেকেছিল। আর্কিটেক্ট, আর্কিটেক্ট মানে ডিজাইনারদের ডেকেছিল টু প্ল্যান দা বিল্ডিং, যে সেই বিল্ডিংটা কিভাবে বানাবে এরকম কিছু ডিজাইনারকে ডেকেছিল। 20,000 ওয়ার্কম্যান ওয়ার্ক ফর 11 ইয়ার্স টু বিল্ড ইট। তারপরে 20,000, দেখো এই বিল্ডিংটা, তাজমহল বিল্ডিংটা তোমরা সবাই জানো, তাজমহল এই বিল্ডিংটা তৈরি করতে কিন্তু 20,000 ওয়ার্কম্যান, 20,000 ওয়ার্কম্যান লেগেছিল। আর লেগেছিল 11 ইয়ার্স, 11 বছর কিন্তু সময় লেগেছিল। when it was finished, যখন এই বিল্ডিংটা তৈরি করা শেষ হয়ে গেছিল, people could hardly believe their eyes, মানুষজন কি তাদের নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। it was most beautiful building they had ever seen, আর এটা হচ্ছে সবচেয়ে প্রিয় একটা বিল্ডিং, যেটা সবচেয়ে আশ্চর্যজনক বিল্ডিং, যেটা তারা এই সর্বপ্রথম দেখছে। ওকে, এটা হচ্ছে কম্প্রিহেনশন। ওকে, কম্প্রিহেনশন থেকে কি সব কোশ্চেন আনসার হতে পারে এরকম কম্প্রিহেনশন থেকে দেখে নাও। প্রথম কোশ্চেন কি রয়েছে? ফার্স্ট কোশ্চেন ইজ মোস্ট অফ অল শাহজাহান লাভড, শাহজাহান সবচেয়ে যেটা ভালোবাসতো সেটা কি? হিজ কিংডম, না হিজ গ্রেট পিকক থ্রোন, না হিজ ওয়াইফ, না হিজ প্যালেস? কোন জিনিসটাকে শাহজাহান সবচেয়ে বেশি ভালোবাসতো? আমরা জেনেছি যে তার একটা গ্রেট পিকক থ্রোন ছিল, তার কিংডমও ছিল, কিন্তু সে সবচেয়ে যাকে ভালোবাসতো সেটা হচ্ছে কি? তার স্ত্রী। এই যে এখানে দেখো কম্প্রিহেনশনটা দেখে নাও, এই যে এই লাইনটা, বাট মোস্ট অফ অল হি লাভড হিজ ওয়াইফ, সে সবচেয়ে যাকে বেশি ভালোবাসতো সেটা হচ্ছে তার স্ত্রীকে, তাই না? তাহলে আনসার হবে এখানে কি? এখানে সি এর দাগের আনসার। ওকে, নেক্সট দেখে নাও নাম্বার 2 কোশ্চেন কি রয়েছে? মুমতাজ মহল ওয়াজ হেটেড বাই পিপল, মুমতাজ মহলকে মানুষজন ঘৃণা করত, না ডিয়ার টু দা পিপল, সে ছিল সবার প্রিয়, নাকি প্রেজ বাই পিপল, নাকি খুব প্রশংসা করতো, না টর্চার বাই দা পিপল, না মানুষজনকে টর্চার করতো? তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে দেখো, যে সবাই তাকে কি করতো? সবাই তাকে ডিয়ার ছিল সবার কাছে, তার জন্য সবাই তাকে কি করতো? most people call her তাজমহল, তার জন্য সবাই তাকে তাজমহল বলে ডাকতো আদর, তাই না? তাহলে এখানে আনসার কি হবে? আনসার হবে পি এর দাগে, ডিয়ার টু দা পিপল। ওকে, নাম্বার 3 তে দেখো কি কোশ্চেন রয়েছে? মুমতাজ মহল ডায়েট, মুমতাজ মহল কখন মারা যায়? বিফোর শাহজাহানস ডেথ, শাহজাহানের মরার আগেই, নাকি আফটার শাহজাহান ডেথ, শাহজাহানের মরার পরে, নাকি হোয়েন তাজমহল ওয়াজ বিল্ড, যখন তাজমহল তৈরি করা হচ্ছিল সেই সময় মারা যায়, নাকি টর্চার বাই দ্য পিপল, নাকি মানুষজন তাকে টর্চার করে মেরে ফেলে? এর আনসার কি হবে? এর আনসার হবে বিফোর শাহজাহান ডেথ, মানে শাহজাহানের যে মৃত্যু তার আগেই কিন্তু তার মুমতাজ মহল মারা গেছিল, তবেই তো শাহজাহান কি করেছিল? তার মৃত্যুতে তাকে যেহেতু মনে রাখা যায় তার জন্য কিন্তু তাজমহলটা বানিয়েছে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে? দ্য গ্রেট পিকক থ্রোন বিলং টু, এটা কোন সময়কার? এই পিকক থ্রোনটা কখন দেখা যায়? দা মৌর্য পিরিয়ড, মানে মৌর্য আমলে দেখা গেছিল, মুঘল পিরিয়ড, দা ভেদিক পিরিয়ড, না গুপ্ত পিরিয়ড? কোন টাইম এই থ্রোনটা? দেখো এই শাহজাহান, বাবর, আকবর এরা কিন্তু প্রত্যেকেই মুঘল এম্পারার ছিল, মুঘল সম্রাট ছিল। তাহলে এটা কোন টাইমের হবে? এটা হচ্ছে
মুঘল পিরিয়ড। ওকে, এরপর দেখে নাও কি রয়েছে। এরপর রয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস এনি থ্রি। এরকম চারটা দেয়া থাকবে, যে কোনো তিনটা করতে হবে। তো এখানে দেখো প্র্যাকটিস করতে হবে। কি রয়েছে, ফার্স্ট কোশ্চেন, আকবর সেট অন আ হিউজ গোল্ড ডেকোরেটেড চেয়ার। বলছে আকবর একটা গোল্ড চেয়ারে, অনেক বড় গোল্ড চেয়ারে বসতো, গোল্ডের তৈরি চেয়ারে, সোনার চেয়ারে। তাহলে এটা ট্রু হবে না ফলস হবে? তাহলে দেখো এইরকম যে লাইনগুলো, এগুলো কিন্তু তোমরা যদি একটু ভাবে, একটু ভালোভাবে যদি কম্প্রিহেনশনটা লক্ষ্য করো, তাহলে তোমরা এর আনসার গুলো অনায়াসে করতে পারো। এগুলো কিছু যে কঠিন ব্যাপার এমনটি নয়, প্র্যাকটিস করলেই তোমরা এগুলো করতে পারো। দেখো কি রয়েছে, এই যে এখানে লাইনটা রয়েছে, is set on a huge gold chair decorated with rubies and কি pearls। তাহলে সে বসতো একটা অনেক বড় চেয়ারে, যেটা কি গোল্ড দিয়ে তৈরি ছিল। তার মানে এটা কি করতে পারি, এটা হচ্ছে আমাদের ট্রু, তাই না? ওকে, নেক্সট কি কোশ্চেন আছে দেখে নাও। 20 লাখ ওয়ার্কম্যান ওয়ার্ক টু বিল্ড দ্য তাজমহল। তাজমহল তৈরি করতে বলছে 20 লাখ মানুষ লেগেছিল। দেখে নাও যেটা সত্যি বলছে না মিথ্যা বলছে। যখন বিল্ডিংটা তৈরি করা হয়েছিল, এই যে এখানটায় দেখে নাও, 20,000 ওয়ার্কম্যান কি হয়েছিল, ওয়ার্ক ফর 11 ইয়ার্স, তাই না? তার মানে দেখা গেল যে 20 লাখ নয়, 20,000, তাই না? একদম হুবহু আনসার কিন্তু দেওয়া রয়েছে। তাহলে এটা কি হবে, এটা হবে ফলস। এটা কিন্তু এটা হবে ফলস। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, দা তাজমহল মিন্স চুজেন ওয়ান অফ দ্য প্লেস। তাজমহল কথাটার মানে হচ্ছে চুজেন ওয়ান অফ দ্য প্লেস। দেখে নাও এটা কি ঠিক না এটা ভুল। এই দেখো এখানে রয়েছে আনসার, তাজমহল ইট মিন্স চুজেন ওয়ান অফ দ্য প্লেস। তার মানে এটা একদম কারেক্ট। তাহলে এটা কি হবে, এটা হবে ট্রু। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, শাহজাহান ডিসাইডেড টু বিল্ড আ গ্রেট বিল্ডিং ইন অনার অফ হিজ বিলাভড ওয়াইফ। শাহজাহান ডিসাইডেড ঠিক করেছিল যে সে কি করবে, সে একটা বিল্ডিং তৈরি করবে, যে বিল্ডিংটা হচ্ছে গ্রেট বিল্ডিং ইন অনার অফ হিজ বিলাভড ওয়াইফ, যে তার স্ত্রী রয়েছে, তার স্ত্রীর স্মৃতিতে সে বানাবে। দেখে নাও এটা ট্রু হবে না ফলস হবে। এই যে এখানে দেখো রয়েছে হুবহু লাইনটা রয়েছে, দেখে নাও, he would build a great building in honor of his wife, তাই না? তাহলে দেখো এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ওকে। এই ছিল এখান থেকে ট্রু ফলস। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এগুলো তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে কি হয়ে যাবে, একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা আনসার গুলো করতে পারবে। এরপর দেখো নেক্সট কি রয়েছে, এরকম কিন্তু থাকে, আর এই জিনিসগুলো একটু বুঝতে কঠিন হয়, তার জন্য বারবার বারবার প্র্যাকটিস করতে হয়। ওকে, পিক আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিন্স দ্য সেম অ্যাজ ফলোইং ওয়ার্ড। মানে এখানে যেগুলো রয়েছে এর সেম মিনিং রয়েছে, এর সেম মিনিংটা তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো কল ফর, কল ফর মানে কি, কাউকে ডাকা। যখন কোন সিনিয়ররা জুনিয়রদেরকে ডাকবে সেটাকে বলা হয় কল ফর। তাহলে এই কল ফর এর একটা সিনোনিম কি হতে পারে, যেটা টেক্সটের মধ্যে রয়েছে এই আনসিনের মধ্যে। কল ফর মানে কি, আমি তোমাদেরকে আগেই পড়াতে পড়াতে বললাম আনসিনটা, যে কল ফর মিন্স সামওয়ান, তাই না? তাহলে এটা কি হবে, সামওয়ান। এই যে এস ইউ এম এম ও এন ই, তাই না? দ্যাট ইজ দ্য আনসার। ওকে, তারপর নেক্সট কি, বিলঙ্গিংস। বিলঙ্গিংস মিন্স, বিলঙ্গিং মানে কোন জিনিস যখন কারো নিজের থাকে সেটাকে কি বলা হয়, বিলঙ্গিং। তাহলে বিলঙ্গিং মিন্স এখানে দেখো একটা রয়েছে, তোমরা এই টেক্সটটা ভালো করে দেখো, এখানে দেখো অল দা পজেশনস, দেখতে পেয়েছো? তাহলে এইটা হবে সেম মিনিং। পি ও এস এস ই এস এস আই ও এন এস, পজেশনস। ওকে, দেন কি, কিং। কিং মানে তোমরা বুঝতেই পারছো, এখানে আমি বললাম যে কিং, কিং কাকে বলা হয়, এখানে এম্পারার যে রয়েছে, কে আছে এম্পারার,
এম্পারার অফ ইন্ডিয়া। এম্পারার মিন্স কি বলেছিলাম তোমাদের? কিং বলেছিলাম, তাই না? কোথায় গেল? এই যে EMPAROR। ওকে, এই ছিল একটা প্র্যাকটিস সেট থেকে কম্প্রিহেনশন। এগুলো বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।